বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের একজন বহুল আলোচিত, বিতর্কিত, আবার অনেকের কাছে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ুন কবির সম্পর্কে। একজন মানুষ যিনি একদিকে রাজনীতির মাঠে বহু ঝড় সামলেছেন, অন্যদিকে নিজের বিশ্বাস আর সিদ্ধান্তকে ধরে রেখে হেঁটেছেন নিজের মতো করে, আলাদা এক পথে। তার জীবনীতে আছে রাজনীতি, পরিবর্তন, সমালোচনা, সংগ্রাম, ঠিক যেমন থাকে একজন কর্মীর জীবনে। শুরুটা কোথা থেকে? সঙ্গে থাকুন। হুমায়ুন কবির 1963 সালের 3 জানুয়ারি জন্মগ্রহণ করেন। মুর্শিদাবাদের মাটিতেই বড় হওয়া তার, মানুষ হয়ে ওঠা এবং আজকের দিনে উঠে আসা এই নামটি স্থানীয় রাজনীতিতে বহু বছর ধরে একটি পরিচিত মুখ। তিনি প্রথম থেকেই মানুষের সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন। গ্রামের পথ, মানুষের সমস্যা, সামাজিক কাজ, এগুলোই তাকে ধীরে ধীরে রাজনীতির দিকে ঠেলে দেয়। রাজনীতিতে তার যাত্রা একদিনে ঘটেনি। বছরের পর বছর মানুষের অবস্থা, সামাজিক কাজ আর মাঠের অভিজ্ঞতা তাকে এনে দেয় প্রথম বড় সুযোগ। তিনি প্রথম বিধানসভায় পৌঁছালেন রেজিনগর কেন্দ্র থেকে। পরবর্তী সময়ে রাজনৈতিক মতাদর্শ বদলান, দল পরিবর্তন করলেন। সব কিছুর মধ্য দিয়ে তিনি আবারও উঠে আসেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের দিকে। তার ভাষণ, মানুষের সঙ্গে যোগাযোগ, সহজ ব্যক্তিত্ব সবই তাকে জনপ্রিয় করে তোলে। 2025 সালে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ছিল হুমায়ুন কবিরের ঘোষণা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জন্য তিনি নির্মাণ করবেন একটি বিশেষ স্থাপনা, একটি বাবরি মসজিদের অনুরূপ নকশার মসজিদ। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ঝড় তোলে। দল থেকে সমালোচনা, বিরোধীদের প্রতিবাদ, সামাজিক আলোচনা, সবকিছুর মাঝে তিনি নিজেকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেন। দল তাকে নিলম্বন করেন, কিন্তু তিনি থামেননি। তিনি বলেন, আমি যা ঠিক মনে করি সেটাই করব। রাজনীতি থাক বা না থাক, মানুষের জন্য কাজ থেমে থাকবে না। এই একটি বাক্যই তাকে আবার আলোচনায় ফিরিয়ে আনে। হুমায়ুন কবিরের পরিকল্পিত মসজিদটি তার কাছে শুধু একটি ভবন নয়, এটি ছিল একটি প্রতীক, মানুষের ধর্মীয় অনুভূতি ও সামাজিক ঐক্যের প্রতিচ্ছবি। শোনা যায় হাজার হাজার মানুষ ওই দিনে জড়ো হয়েছিলেন। অনেক বিদেশি ধর্মীয় ব্যক্তিত্বকেও অনুষ্ঠানে উপস্থিত হন। বিরিয়ানির বিশাল আয়োজন, মানুষের ঢল, সব মিলিয়ে ওই দিনটিকে কেন্দ্র করে তৈরি হয় অনন্য এক পরিবেশ। যদিও বিতর্ক ছিল, কিন্তু মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি এখনও মুর্শিদাবাদের এক বড় প্রভাবশালী মুখ। হুমায়ুন কবিরের জীবন কাহিনী আমাদের শেখায়, রাজনীতি মানে শুধু দল নয়, মানুষের সঙ্গে সম্পর্কই আসল শক্তি। তিনি দলের সাথে মতপার্থক্য নিজের বক্তব্য স্পষ্ট করে বলেন, যা খুব কম রাজনীতিবিদই আজ প্রকাশ্যে করতে পারে। এই কারণেই অনেকে বলেন তিনি একজন স্ট্রং ম্যান, একজন ডিটারমাইন্ড লিডার, যিনি চাপে নত হন না। যে নেতার পিছনে মানুষের ভিড় থাকে, যে নেতার ডাক শুনে হাজার লোক পথে নামে, সেই ব্যক্তিত্বের নাম উচ্চারণ হলে জনমত বিভক্ত হয়ে পড়ে। সেই নামই হলো হুমায়ুন কবির। কারো কাছে তিনি সংগ্রামী নেতা, কারো কাছে বিতর্কিত চরিত্র, আবারও বহু মানুষের কাছে আস্থার প্রতীক। এই বৈপরীত্যই তাকে আরও আলোচিত করে তোলে। হুমায়ুন কবিরের গল্প শুধু রাজনীতির গল্প নয়, এটি এক মানুষের দৃঢ়তা, নিজের বিশ্বাসে অটল থাকার গল্প। ভবিষ্যতে তিনি কোন দলে যাবেন, নতুন দল গঠন করবেন, নাকি স্বাধীনভাবে লড়াই চালিয়ে যাবেন, এসব প্রশ্ন সময়ই বলে দেবে। কিন্তু একটি ব্যাপার স্পষ্ট, তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি শক্তিশালী চরিত্র, যার পথ চলা থেমে থাকার নয়। বন্ধুরা, হুমায়ুন কবির সম্পর্কে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন। আর নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।